কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, একদিকে যেমন পানি নামতে শুরু করেছে, অন্যদিকে কিন্তু নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো এই অবস্থায় বন্যার গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে, দুর্গতরা ত্রাণ পাচ্ছেন কিনা, এছাড়াও উদ্ধার কার্যক্রমের কি অবস্থা জানাবেন বিস্তারিতভাবে। যেই 4টি উপজেলা বন্যা কবলিত হয়েছিল, এর মধ্যে 4টি উপজেলায় আমরা সকালে খবর নিয়েছিলাম পানি নামতে শুরু করেছে। এর মধ্যে একটি উপজেলা অর্থাৎ মনোরগঞ্জ উপজেলা আবারও পানি বাড়তে শুরু করেছে। অর্থাৎ এই উপজেলাটি একটু নিচু হয়, উপরের পানিগুলো নামছে, তখনই এই মনোরগঞ্জ উপজেলাটি আবার প্লাবিত হচ্ছে। এদিকে কুমিল্লা গুমতি নদের বাঁধ ভেঙে যাওয়া কুমিল্লার বুড়িচঙ্গা ব্রাউনপাড়া উপজেলা বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, সেখানে পানি বাড়তে শুরু করেছে। গুমতি নদের পানিও কমেনি, তবে স্রোত কিছুটা কমেছে। আমরা এখন যেখানে আছি সেটি গুমতির বাঁধে আছে। আমরা সেখানে দেখেছি যে গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল, গুমতির যে প্লাবিত হয়েছিল, সেই গুমতির স্তরে যারা বসবাস করত তারা বাড়িঘর ছেড়ে তারা গুমতির এই বাঁধে আশ্রয় নিয়েছে। তারা এখন তাদের একমাত্র ঠিকানা, তারা এই গুমতির বাদে তাদের এখন বসবাস, তারা এখানে বসবাস করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই এখানে বসবাসরতদের মধ্যে। আচ্ছা, আপনারা তো এই গুমতির স্তরে আপনাদের বাড়ি করছেন, আপনারা এখন আজকে কয়দিন বসবাস করছেন? আপনারা ত্রাণ পাচ্ছেন কিনা? ত্রাণ পাচ্ছেন কিনা? সরকার সহায়তা পাচ্ছে কিনা? এখানে আমরা দেখছি যে শিশু, বৃদ্ধ এবং সকলে এই বেড়িবাঁধের উপরে তারা বসবাস করছে এবং তারা বন্যায় যখন গুমতি নদী প্লাবিত হচ্ছে এই সব থেকে এসে তারা এখানে আশ্রয় নিয়েছে। অর্থাৎ যায় কিছু তারা ঘর থেকে বের করতে পেরেছেন, তাই নিয়ে এখানে তারা বাঁধের উপরে এসে আশ্রয় নিয়েছেন। তবে সরকারি বা বেসরকারি যে সহযোগিতা তারা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা কুমিল্লার বুড়িচঙ্গা ব্রাউনপাড়া এলাকায় সকালে ঘুরে দেখেছি, সেখানে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং গুমতির পানি ওই এলাকায় প্রবেশের কারণে বাড়িঘরের বা বিভিন্ন এলাকায় যেভাবে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, প্রতি মুহূর্তে সেই এলাকার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এদিকে উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্যরা, বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও উদ্ধার কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। সেখানে প্রশাসন, জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, সার্বিক তারা সহযোগিতা তারা চালিয়ে যাচ্ছেন এবং যারা এখনো বিভিন্ন স্থানে আটকা পড়েছে তাদেরকে উদ্ধার কাজ করছেন এবং বিভিন্নভাবে অসুস্থদের চিকিৎসাও দেওয়া হচ্ছে। তবে গতকাল থেকে কুমিল্লায় যে বিষয়টি শুরু হয়েছে সেটি হচ্ছে যে বন্যা কবলিত এলাকা রাতে ডাকাতে আতঙ্ক, গুজব এবং কিছু কিছু জায়গায় ডাকাতি হয়েছে এমন সংবাদও আমরা পেয়েছি। এই জন্য ক্ষতিগ্রস্তরা সেই ডাকাতের কবল থেকে তাদের বাড়িঘর রক্ষা, একে তো বন্যায় তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডাকাতদের কবল থেকে রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেনাবাহিনীর তারা সহযোগিতা চেয়েছে। আমি যদি এখন দেখে যে এই গুমতির স্তরে এই বাড়িতে এক সময় বসত ছিল, সেই বসত আজকে পানিতে নিমজ্জিত। সেই ঘরের মানুষেরা এখন গুমতির বাদে তাদের এখন একমাত্র বসবাসের স্থান, এছাড়া আর তাদের আশ্রয় নেই। তো এই ছিল কুমিল্লা থেকে তরুণী আমার কাছে কুমিল্লা বন্যা পরিস্থিতির সর্বশেষ। নাসির উদ্দিন, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।